পৃষ্ঠাসজ্জার যে কোনো পর্যায়ে মাস্টার পেজের বৈশিষ্ট্যাবলী পরিবর্তন বা সম্পাদনা করার প্রয়োজন হতে পারে। মাস্টার পেজের কোনো বিষয় পরিবর্তন বা সম্পাদনা করার জন্য মাস্টার পেজে গিয়ে তা করতে হবে। এরূপ পরিবর্তন ওই মাস্টার পেজের ভিত্তিতে তৈরি ডকুমেন্টের প্রতি পৃষ্ঠাতে কার্যকর হবে। কিন্তু ডকুমেন্টে থাকা অবস্থায় কোনো পৃষ্ঠার মাস্টার পেজের কোনো বৈশিষ্ট্য পরিবর্তন করলে, তুলে দিলে বা সম্পাদনা করলে তা শুধু ওই নির্দিষ্ট পৃষ্ঠাতেই কার্যকর হবে। অন্যান্য পৃষ্ঠায় মাস্টার পেজের বৈশিষ্ট্য অপরিবর্তিত থাকবে। পেজ মেনু থেকে ডিসপ্লে কমান্ড সিলেক্ট করলে মাস্টার পেজের তালিকা পাওয়া যাবে। সম্পাদনার জন্য প্রয়োজনীয় মাস্টার পেজটি সিলেক্ট করলে ওই মাস্টার পেজ উইন্ডো পাওয়া যাবে। অথবা পেজ লেআউট প্যালেটের উপরের অংশে মাস্টার পেজের তালিকা থেকে প্রয়োজনীয় মাস্টার পেজের নামের উপর ডাবল ক্লিক করলে ওই মাস্টার পেজ উইন্ডো পাওয়া যাবে। এক্ষেত্রে বি মাস্টার পেজের নামের উপর ডাবল ক্লিক করা হলো। মাস্টার পেজ উইন্ডোতে প্রয়োজনীয় পরিবর্তন বা সম্পাদনার কাজ করতে হবে। আগের ছবিটি পরিবর্তন করে নতুন ছবি বসানোর জন্য এই ছবিটি সিলেক্ট করে ডিলিট করে দিতে হবে বা ফেলে দিতে হবে। এরপর ফাইল মেনুর ইম্পোর্ট কমান্ড দিলে ইম্পোর্ট ডায়লগ বক্স আসবে। যে ফোল্ডারে ছবি রাখা আছে সেই ফোল্ডারটি খুলতে হবে। স্যালাইন ব্যাগ ফাইলটিতে ডাবল ক্লিক করতে হবে অথবা ফাইলটি সিলেক্ট করে ওপেন বোতামে ক্লিক করতে হবে। ডায়লগ বক্স চলে যাবে এবং মাস্টার পেজে স্যালাইন ব্যাগের ছবি চলে আসবে। প্রয়োজন হলে ছোট বড় করে নিতে হবে, ড্র্যাগ করে যথাযথ অবস্থানে স্থাপন করতে হবে। মাস্টার পেজ সম্পাদনার কাজ শেষ করে পেজ মেনুর ডিসপ্লে কমান্ডের সাব মেনু থেকে লেআউট সিলেক্ট করতে হবে। ডকুমেন্ট উইন্ডো ফিরে আসবে। স্ক্রল করে দেখা যাবে বি মাস্টার পেজের ভিত্তিতে তৈরি পৃষ্ঠাগুলোর শীর্ষচরণের গ্রাফিক্স পরিবর্তিত রূপ লাভ করেছে। এবার বি মাস্টার পেজের ভিত্তিতে তৈরি 5 নম্বর পৃষ্ঠা থেকে শীর্ষচরণের গ্রাফিক্স বা ছবির এই অংশটুকু তুলে দেওয়া হলো বা ডিলিট করে দেওয়া হলো। স্ক্রল করে দেখা যাবে 6 নম্বর পৃষ্ঠায় এই পরিবর্তন কার্যকর হয়নি। 5 নম্বর পৃষ্ঠা ছাড়া অন্য কোনো পৃষ্ঠাতেই এই পরিবর্তন কার্যকর হয়নি।